আমরা সত্যি ভীষণভাবে ব্যথিত, ভীষণভাবে আরও বেদনার কষ্টের ব্যাপার যে যে ঘটনা ঘটেছে আপনারা প্রত্যেকেই জানেন যে মৌমিতা দেবনাথ হবু ডাক্তার, উদীয়মান ডাক্তার, যে নৃশংস ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে মহিষাদলের বিশ্বকলা কেন্দ্রের প্রত্যেকেই কিন্তু আজকের এই প্রতিবাদ মিছিল, মৌন প্রতিবাদ, সেই প্রতিবাদে সামিল হয়েছে একদম স্কুল পড়ুয়া থেকে বিশ্বকলা কেন্দ্রের যারা ছাত্রছাত্রী, বিশ্বকলা কেন্দ্রের সদস্য এবং ডাক্তারবাবুরাও আছেন। প্রত্যেকেই বিভিন্ন মহল থেকে এই প্রতিবাদ করছেন। তো আমাদের মধ্যে আছেন ডাক্তারবাবু, আপনি কি বলছেন এই বিষয় নিয়ে? বিশ্বকলা কেন্দ্রের এই ছোট্ট পথসভাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। সঙ্গে ধন্যবাদ জানাই এদের সংস্থার সমস্ত সদস্যকে। সবথেকে বড় কথা হলো আজকে উদীয়মান যে চিকিৎসক, যে মহিলা চিকিৎসকের উপর অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে, যে ধর্ষণের শিকার হয়ে গেছে, এহেন নৃশংস ঘটনা যেন আগামী 20 বছর আগে একটা ঘটনা শুনেছিলাম, 20 বছর পরে আজকে ঘটনা শুনলাম। ব্যথিত সবাই, যে ব্যথিত কাউকে ভাষায় বোঝানো যায় না, যে ব্যথিত। আজকে এরকম একটা সমবেদনা তার পরিবারকেও জানানো সবার পক্ষ থেকে উচিত যে এরকম নৃশংস ঘটনা আগামী দিনে যেন পুনরায় না পুনরাবর্তিত হয়। আমরা চাইব এর যেন সুবিচার হয়, দোষীদের যেন কঠোরতম শাস্তি হয়, এমনকি আমরা ফাঁসি হয় এমন পর্যন্ত দাবি রাখছি। আমাদের ডাক্তার মৌমিতা দিদির মৃত্যুর কারণে আমরা এই ঘটনার জন্য একটা মিছিল করছি। এই ঘটনার একটা ঘটেছে সেটা তো আমরা সকলেই জানি। সমাজের সর্বস্তরের মানুষের আমার মনে হয় একযোগে এর তীব্র প্রতিবাদ হওয়া উচিত। এক, দুই হচ্ছে যে প্রকৃত অপরাধীর যেন ঠিকঠাক বিচার হয়, আর এমন শাস্তি তার হওয়া উচিত যেন সমাজে এই ধরনের অপরাধ করতে আর কেউ সাহস না পায়। এই ধরনের ঘটনা ঘটতে এর আগেও আমরা দেখেছি, অন্য একটি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটেছিল। তো আবারও পশ্চিমবঙ্গে এই ঘটনার পুনরাবৃত্তি। যারা মহান প্রফেশনে আছেন, যারা আর্ত মানুষের সেবা করবেন, যারা সমাজ সেবায় নিজেকে উৎসর্গ করবে বলে আজকে এগিয়ে এসেছে, তার এই ধরনের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। সর্বস্তরের মানুষের এর জন্য একজোটে প্রতিবাদ করা উচিত এবং যোগ্য বিচার যেন হয়, এটা আমরা আশা করব। বোনটি মারা গিয়েছেন আরজিকর হসপিটাল থেকে, তার এইভাবে মৃত্যুটা আমরা মেনে নিতে পারছি না। এই মৃত্যুর জন্য আমরা যাই যারা সত্যিকারের দোষী তার প্রকৃত শাস্তি হোক, কারণ এই ঘটনা পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই কঠিন শাস্তি যদি সে পেয়ে থাকে তাহলে আমরা মনে করব যে আর এই ধরনের ঘটনা ঘটতে পারে না, বা যে ঘটাতে যাবে তার বুকে একটু ভয় থাকবে। বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে আমরা আজকে যে সবাই এখানে সমবেত হয়েছি শহীদ বেদিতে, তার মূল একটাই কারণ যে একটা উদীয়মান ডাক্তার, তাকে পশ্চিমবাংলার বুকে ডিউটিরত অবস্থায় রাত্রে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণ করে। এটা অত্যন্ত নিন্দনীয় এবং নক্কারজনক ঘটনা। সমাজের বুকে এগুলো মানুষের মধ্যে প্রচণ্ড রকম একটা আতঙ্ক তৈরি করে যে এরা যদি এই অবস্থায় তাদের উপর অত্যাচারিত হয়, তারা যদি আজকে মৃত্যুর মুখে ঢলে পড়ে, তাহলে সাধারণ মানুষ কোথায় কি করবে? সেই জায়গায় ভবিষ্যতের ক্ষেত্রে যেন না এরকম ঘটনা আর ঘটে, তার জন্য সবাইকে সচেতন হতে হবে। বিশ্বকলা কেন্দ্র তার যতটুকু সামর্থ্য সেইটা নিয়ে তারা প্রতিবাদে আজকে সবাই মিলে আমরা সামিল হয়েছি এখানে। এই ধরনের ঘটনা যারা করেছে বা একা বা ওনার সঙ্গে আরও যারা জড়িত আছে, তাদের আমরা বিশ্বকলা কেন্দ্রের পক্ষ থেকে সবাই চাইতেছি বা কঠিনতম কঠিন শাস্তি যেন দেওয়া হয়। বা একটা মহিলার উপর যে এইরকমভাবে অত্যাচার হয়েছে, আর 5টা মহিলা কিভাবে নির্ভরশীল হয়ে ওই ডাক্তারের কাছে বা ডাক্তারি শিখবে বা ডাক্তারি করতে কি ভরসায় যাবে ডাক্তারের কাছে? তার সে নিজে একজন ডাক্তার হয়ে যদি নিজে সুরক্ষিত না রাখতে পারে, তাহলে আর রোগীরা বা অন্য কেউ গিয়ে কিভাবে সুরক্ষিত থাকবে ওই হাসপাতালে? তাহলে আমরা চাই যে এরকম নির্মম অত্যাচার করে এরকম খুন করেছে, তার কঠিনতম কঠিন শাস্তি হওয়া দরকার। প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলু
নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ।